আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত মোমেন্টামের উপর ভিডিও তৈরি করি। চলেন আজকে বারাকা পাওয়ারটা নিয়েই আলোচনা করি। তো বারাকা পাওয়ার এই শেয়ারটি কেন আমি আমার পছন্দের লিস্টে নিয়ে আসলাম সেটি দেখার চেষ্টা করব। তো দর্শক, আগেই বলে নিই, এই বারাকা পাওয়ার একটি পচা মানের শেয়ার, অর্থাৎ এটি জেড কোম্পানির শেয়ার। তো টেকনিক্যাল দিক বিবেচনা করেই আমি কেন এই শেয়ারটি নিয়ে আসলাম সেটাই দেখানোর চেষ্টা করব। দর্শক, জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড যদি আমরা দেখি তাহলে দেখেন এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে। অর্থাৎ আমরা জানি বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করলে তখন আমরা মোটামুটি বুঝি সেই শেয়ারটি আপ ট্রেন্ডের যাত্রা শুরু করে। তাহলে আমরা একটি পজিটিভ দেখতে পেলাম। আমরা যদি দেখি দর্শক, এই যে দেখেন ক্যান্ডেলগুলা আর এই যে দেখেন ভলিউমগুলা কত বৃদ্ধি পাচ্ছে। আর যখন এই শেয়ারটি নিচে ছিল, অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডের নিচে ছিল, তখন দেখেন এর ভলিউমগুলা কত কম। তো এখন এখানে বায়ারের ইন্টারেস্ট হচ্ছে, তারা বাই করছে এবং ভলিউমগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দুইটা কনফার্ম হলাম। দর্শক, আমরা যদি আরএসআই দেখি তাহলে এই ক্যান্ডেলের আরএসআই 63.60। আমরা জানি কোনো একটি শেয়ার তখনই মোমেন্টাম পায় যখন আরএসআই আরএসআই 60 প্লাস হয়। তাহলে আমরা মোমেন্টাম কখন পাই দর্শক? আমরা যখন আরএসআই 60 প্লাস পাই তখনই আমরা বুঝি সেই শেয়ারটি মোমেন্টাম শুরু হয়েছে। আর যারা আমরা সনাতন পদ্ধতিতে ট্রেড করি দর্শক, তারা আরএসআই 60-এর উপরে চলে গেলে ওভারবট মনে করে। তারা আসলে দর্শক সনাতন পদ্ধতিতে ট্রেড করে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে আরএসআই 60-এর উপরে এই যে ওঠা শুরু করেছে, এখান থেকেই দেখেন, এখান থেকেই এর আপ মুভটা শুরু হয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এইটি 60-এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটাকে আমরা মোমেন্টাম হিসাবেই গণ্য করব। দর্শক, আমরা যদি এমএসসিডি ইন্ডিকেটর দেখি, দেখেন এই যে এমএসসিডি ইন্ডিকেটর, এটাও এই লেভেল থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে। অর্থাৎ এমএসসিডিও আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তাহলে এখানে আমরা পজিটিভ কি পেলাম দর্শক, আমি আরেকবার একটু বলি। আমরা পেলাম এই যে দর্শক দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে ক্যান্ডেল পেলাম, এটি একটি আপ ট্রেন্ডের সূচনা। আমরা পেলাম এই যে দর্শক ভলিউম, দেখেন ধীরে ধীরে এই যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, দুইটি আপ ট্রেন্ডের সূচনা পেলাম। 3 নম্বরে দর্শক দেখেন এই যে ক্যান্ডেল আর এই যে আরএসআই দর্শক, আরএসআইটা একটু দেখায়। এই যে দেখেন এই আরএসআই 60 প্লাস রয়েছে, অর্থাৎ 63.60, অর্থাৎ আরএসআই অনুযায়ী আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। আমরা যদি এমএসসিডি দেখি, এমএসসিডিটাও আমাদের পজিটিভ রয়েছে। তাহলে আমরা এমএসসিডি, আরএসআই, ভলিউম এবং বলিঞ্জার ব্যান্ড চারটি আমরা কনফার্ম পেয়ে গেছি। তো দর্শক, আমি আরও কিছু ইন্ডিকেটর ব্যবহার করেই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই শেয়ারটাকে পুরো বডি আমি স্ক্যান করব, স্ক্যান করে দেখব এর কোনো রোগ ব্যাধি রয়েছে কিনা। চলেন আমি আরও কিছু ইন্ডিকেটর দিয়ে দেখাই। আমরা যদি শর্ট টার্ম 10-20 দ্বারা দর্শক দেখতে চাই তাহলে দেখেন শর্ট টার্মেও এখানে আপ ট্রেন্ডের সূচনা হয়েছে। আমরা যদি মিড টার্মটা দেখি দর্শক, দেখেন মিড টার্মের ওপরেও শেয়ারটি অবস্থান করছে। তো আমাদের মোটামুটি 6টি ইন্ডিকেটরের সাহায্যে কনফার্ম হতে পারলাম। তো এখন এই শেয়ারটি নিয়ে আমার পরিকল্পনা কি, আমি এই শেয়ারটিকে কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি সেটাই দেখাবো দর্শক। আমি পূর্বেই বলেছিলাম যে শেয়ারটি মোমেন্টামে থাকে, সেইটার আমরা 10 এবং 20-এর লাইন ধরে ধরে চলে যাব। দেখেন এই শেয়ারটি
আপ 10 কনফার্ম করেছে, এখন পর্যন্ত 10 এবং 20-এর নিচে দর্শক নামেনি। তো আমরা এখান থেকেও বুঝতে পারি যে এই শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে। তো দর্শক, আমি যদি এই শেয়ারটিতে এন্ট্রি নেই, তাহলে আমি কিভাবে এন্ট্রিটা নিতে পারি সেটাই একটু দেখাই। দেখেন, আমার এই ক্যান্ডেলটা হবে এর এন্ট্রি, অর্থাৎ আমি যত কমে পাবো আমি এন্ট্রি দিব এই ক্যান্ডেলে দর্শক। আর আমার স্টপ লস হবে মিনিমাম 4 থেকে 5%। আমি যদি এখানেও কিনতে পারি, আর এইটার স্টপ লস যদি আমি এই ক্যান্ডেলের অর্থাৎ 60 টাকা 40 পয়সার নিচে সেট করি, তাহলে 5%। তাহলে আমি আমার স্টপ লস সেট করে দেব দর্শক এখানে। এটা হবে আমার স্টপ লস। আর আমার প্রফিট টার্গেট আমি বরাবরই বলি, প্রফিট টার্গেট অনেক ট্রেডারই প্রথম অবস্থায় 10% নিয়ে নেয়। তো আমার এইটা যদি 10% আমি দেখি দর্শক, এখান থেকে এই লেভেলটা 8 টাকা 60 পয়সা, এটা আমার প্রাথমিক টার্গেট দর্শক। আবারও বলি, এটা আমার প্রাথমিক টার্গেট 8 টাকা 8 টাকা 60 পয়সা দর্শক। এটা আমার প্রাথমিক টার্গেটটা হচ্ছে 8 টাকা 60 পয়সা, এটা 10%, এটা আমার প্রাথমিক টার্গেট। তো এই শেয়ারটি যদি ফুল ফুটসে মোমেন্টাম পেয়ে যায় আর যদি উপর দিকে উঠতে থাকে, তাহলে এই 8 টাকা 60 পয়সা না দর্শক, এই শেয়ারটি যাওয়ার সক্ষমতা রয়েছে আমার দৃষ্টিকোণ থেকে 26%, অর্থাৎ 9 টাকা 9 পয়সা দর্শক। 9 টাকা 9 পয়সা পর্যন্ত এই শেয়ারটি যাওয়ার সক্ষমতা রয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ধাপে এই শেয়ারটি এই লেভেল পর্যন্ত যাবে। তো দর্শক, আমি এখানে টেকনিক্যাল চার্ট দ্বারাই বোঝানোর চেষ্টা করেছি। এখানে আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং যুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি নতুন এবং পুরাতন সকল বিনিয়োগকারীদের জন্য ভিডিওটি শিক্ষণীয় হবে। তবে সতর্কবার্তা এটি যে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এটি কোনো প্রকারের ক্রয় বা বিক্রয় পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আপনি জেনে বুঝে নিজস্ব বিচার বুদ্ধিতে বিনিয়োগ করবেন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। তো দর্শক, পরিশেষে আবারও বলি, যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।